তো নমস্কার আমার সাইবার ক্যাফের বন্ধুদের। আজকে আমরা দেখবো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড কিভাবে বানাবো। তো সবার প্রথমে আমাদের এই গুগল ক্রোমটাকে ওপেন করে নেব। ওপেন করার পর এখানে সার্চ বক্সে আমরা লিখবো এমপ্লয়মেন্ট ব্যাংক। এমপ্লয়মেন্ট ব্যাংক। দেখুন এমপ্লয়মেন্ট ব্যাংক লেখার আগে এখানে সবার প্রথমে চলে এসেছে এমপ্লয়মেন্ট ব্যাংক। তো আমরা এমপ্লয়মেন্ট ব্যাংকে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখুন সবার প্রথমে চলে এসেছে আমাদের এমপ্লয়মেন্ট ব্যাংক। তো এমপ্লয়মেন্ট ব্যাংকে আমরা ক্লিক করে দেবো। এমপ্লয়মেন্ট ব্যাংকে ক্লিক করার পর আপনাদের সামনে দেখুন এরকম একটা ইন্টারফেস খুলে গেছে। এখন একটা পপ আপ মেসেজ চলে এসেছে, এটা ওয়েস্ট বেঙ্গল স্টেট এমার্জেন্সি রিলিফ ফান্ড থেকে, এটা কেটে দেবেন। কেটে দেওয়ার পর দেখুন এখানে লেখা আছে লগ ইন, আর তার নিচে লেখা আছে নিউ এনরোলমেন্ট জব সিকার। তো এখানে আমাদের নিউ এনরোলমেন্ট জব সিকারে আমাদেরকে ক্লিক করতে হবে। তো নিউ এনরোলমেন্ট জব সিকারে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এরকম কিছু একটা টার্মস এন্ড কন্ডিশন খুলে গেছে, যেগুলো চাইলে পড়তে পারেন, বা পড়ে নেওয়ার পর এই বক্স দিয়ে অ্যাকসেপ্ট এন্ড কন্টিনিউ ক্লিক করে দেব। ক্লিক করার পর দেখুন এরকম একটা ফর্ম খুলে গেছে। তো আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে দেখুন এখানে কিছু ডকুমেন্টস লাগবে, সেগুলো আপনাদের লেখা আছে ফলোইং ডকুমেন্টস 20 KB থেকে 100 KBর মধ্যে হতে হবে। নেম অ্যান্ড ডেট অফ বার্থ প্রুফ হিসেবে আপনাদের মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা মাধ্যমিক সার্টিফিকেট বা ট্রান্সফার সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট দিতে পারেন। প্রুফ অফ রেসিডেন্স হিসেবে রেশন কার্ড বা ভোটার কার্ড বা পাসপোর্ট বা আধার কার্ড দিতে পারেন। কাস্ট সার্টিফিকেট থাকলে দিতে পারেন। ফিজিক্যাল চ্যালেঞ্জ মানে যদি কোনো কোয়ালিফিকেশন হিসেবে মার্কশিট বা সার্টিফিকেট, অল এক্সাম পাসড বা ট্রান্সফার সার্টিফিকেট। তো চলুন আমরা ফর্মটা দেখে নিই কি কি পূরণ করতে হবে আমাদেরকে। তো সবার প্রথমে দেখুন এখানে নাম। তো নামের পরে আপনারা নাম দিয়ে দেবেন। নাম দেওয়ার পর এখানে ফাদার বা মাদার নেম, ফাদার মাদার নাম দেওয়ার পর এখানে স্বামী বা স্ত্রীর নাম। তারপরে এখানে লিঙ্গ। তারপর এখানে জাতি। জাতি আপনার যেটা হবে সেটা দিয়ে দেবেন। ধর্ম। তারপরে এখানে আপনি বিবাহিত কি অবিবাহিত এটা দিয়ে দেবেন। তারপর এখানে আপনার ডেট অফ বার্থ দিয়ে দেবেন। তারপর এখানে প্রতিবন্ধী যদি হয়ে থাকেন তো ইয়েস করবেন, নাহলে নো। প্রাক্তন সৈনিক হয়ে থাকলে ইয়েস করবেন অথবা নোতে। তারপর এখানে পোস্টাল ঠিক অ্যাড্রেস বা ঠিকানা দিয়ে দেবেন। পোস্টাল অ্যাড্রেসটা আপনাদের দিয়ে দেবেন। পোস্টাল অ্যাড্রেস দেওয়ার পর এখানে রাজ্য ওয়েস্ট বেঙ্গল আগে থেকেই সিলেক্ট হয়ে আছে দেখুন। তারপর এখানে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। আপনাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিতে হবে। তো আপনাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে সাব ডিভিশন, সাব ডিভিশন চলে এসেছে দেখুন। সাব ডিভিশন সিলেক্ট করে নিতে হবে। তারপরে এখানে ব্লক চলে এসেছে, ব্লক সিলেক্ট করে নিতে হবে আপনাদের যেটা হবে। তারপর নিচে দেখুন পিনকোড, তো আপনারা পিনকোড দিয়ে দেবেন। পিনকোড দেওয়ার পর দেখুন এখানে এক্সচেঞ্জ পিন, আপনাদের যে এক্সচেঞ্জ অফিস যেখানে আছে সেই জায়গাটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন। তারপর ইমেলের ঘরে ইমেল, তারপর আপনার আধার নাম্বারটা এখানে পুট করে দেবেন। তারপর এখানে দেখুন এডুকেশন ডিটেলস। সবার প্রথমে মাধ্যমিক পাসের ডিটেলস দেবেন। মাধ্যমিক পাস ডিটেলস, মাধ্যমিক পাসের ডিটেলস দিলেন। তারপর নেম অফ ইউনিভার্সিটি বা বোর্ডের নাম দিবেন। তারপর সাবজেক্ট বা ট্রেড। তারপর এখানে স্পেশালাইজেশন। তারপর এখানে ইয়ার অফ পাসিং, কত সালে পাস করেছেন সেটা। আর মার্কস, কত পার্সেন্ট মার্কস পেয়েছেন সেটা দিয়ে দেবেন। তারপর এখানে মাধ্যমিক দেওয়ার পর অ্যাড নিউ ক্লিক করে আবার তার নিচে দেখুন এক্সাম পাসড, এখানে আপনারা উচ্চ মাধ্যমিক সিলেক্ট করবেন। উচ্চ মাধ্যমিক সিলেক্ট করার পর উচ্চ মাধ্যমিকের বোর্ডের নাম দিয়ে দেবেন। তারপরে এখানে স্পেশালাইজেশন দিয়ে দেবেন, যেটা হবে ইয়ার অফ পাসিং দেবেন, কত সালে পাস করেছেন, মার্কস দেবেন। তারপর আপনারা যদি গ্র্যাজুয়েশন করে থাকেন তো আবার অ্যাড নিউ ক্লিক করে এখানে গ্র্যাজুয়েশন দিয়ে দেবেন। তারপর এখানে ইউনিভার্সিটির নাম দিয়ে দেবেন। তারপর সাবজেক্ট বা ট্রেড দেবেন। তারপর স্পেশালাইজেশন, তারপরে কত সালে পাস করেছেন আপনি গ্র্যাজুয়েট সেটা দেবেন। তারপর এখানে মার্কসটা দিয়ে দেবেন। তারপর নিচে চলে আসুন, দেখুন ল্যাঙ্গুয়েজ, ভাষা। আপনার ভাষা সিলেক্ট করবেন যেটা হবে, যে ভাষাটা আপনি প্রথমে বেঙ্গলি সিলেক্ট করে নেবেন। তারপর রিড, রিড মানে আপনি পড়তে পারেন, আপনি লিখতে পারেন, বলতে পারেন, ভালোভাবে বলতে পারেন। তারপর অ্যাড নিউ ক্লিক করে
আপনি চাইলে আরো ভাষা সিলেক্ট করতে পারেন। ইংলিশ সিলেক্ট করে নেবেন। তারপর আপনারা যদি পড়তে পারেন রিডে ক্লিক করে দেবেন। লিখতে পারলে রাইটে ক্লিক করবেন, বলতে পারলে স্পিকে ক্লিক করবেন। আর যদি ভালো করে বলতে পাশের বক্সটায় ক্লিক করে দেবেন। এইভাবে আপনারা যতগুলো ল্যাঙ্গুয়েজ পারবেন সেভাবে আপনার ল্যাঙ্গুয়েজগুলো আপনাদের ভাষাগুলো সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে চলে আসুন নিচে শারীরিক পরিমাপ, ফিজিক্যাল মেজারমেন্ট। তো আপনার এখানে হাইট, ওয়েট আর চেস্ট ৩ টে দিয়ে দিতে হবে। তারপর পাশে দেখুন আপলোড ফটো বা সিভি। আপনাদের উপরে যে বক্সটা আছে সেখানে চুজ ফাইলে গিয়ে আপনার পাসপোর্ট ছবি আপলোড করে দিতে হবে। তার নিচে সিভি বা রিজ্যুম বা বায়োডাটা আপনারা আপলোড করে দেবেন। তারপর এখানে কাজের অভিজ্ঞতার কিছু তথ্য। আপনারা যদি আগে কোথাও কাজ করে থাকেন তো সেই তথ্যগুলো এখানে দিয়ে দেবেন। আর যদি না করে থাকেন তো এই বক্সটা কিছু দেওয়ার দরকার নেই, ফাঁকা ছেড়ে দেবেন। তারপর এখানে দেখুন অতিরিক্ত তথ্য, বাসস্থানের ঠিকানা। তো এখানে প্রুফ অফ রেসিডেন্ট হিসেবে আপনি রেশন কার্ড দিতে পারেন, ভোটার কার্ড দিতে পারেন, আধার কার্ড দিতে পারেন বা পাসপোর্ট দিতে পারেন। যে কোনো একটা দিয়ে তারপর ওখানে রেসিডেন্ট প্রুফ নাম্বার, মানে আধার কার্ড দিলে আধার কার্ড নাম্বার, ভোটার কার্ড দিলে ভোটার কার্ড নাম্বার এখানে ইনপুট করে দেবেন। তারপর পুট করার পর এখানে দেখুন এই জায়গাটা দেখুন, এই বক্সটা আধার কার্ডের নিচের বক্সটা দেখুন ওয়েলিং টু রিলোকেট। তো এখানে মানে আপনি যদি কোথাও না গিয়ে কাজ করতে চান তো এখানে নোতে ক্লিক করবেন। আর যদি আপনার স্টেটের মধ্যে কাজ চাইছেন তো এখানে ক্লিক করবেন। আর যদি উইদিন কান্ট্রি মানে আপনার কান্ট্রির মধ্যে যদি কাজ চান তো এটাতে ক্লিক করবেন। আর যদি আউটসাইড কান্ট্রির মধ্যে কোনো কাজ চাইছেন তো এখানে ক্লিক করে দেবেন। তো আপনারা যেটা চাইছেন আপনার ইচ্ছে মতো সেটা সিলেক্ট করে দেবেন। তারপর ওখানে আপনি যদি বিপিএল হয়ে থাকেন তো ইয়েসে ক্লিক করবেন, নয়তো নোতে। তারপর ওখানে অ্যাডিশনাল ইনফরমেশনের মধ্যে আপনার যদি কোনো এক্সট্রা কোয়ালিফিকেশন থাকে সেটা দিয়ে দেবেন। হয়তো কারো কম্পিউটার শেখা আছে তো এখানে আপনি কম্পিউটার দিতে পারেন, কি কি কোর্স শিখেছেন সেগুলো দিতে পারেন। তারপর এখানে সিকিউরিটি কোডটা বসিয়ে এই দুটো বক্সে টিক দিয়ে এখানে সাবমিটে ঘরে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তো দেখুন এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। তো আমাদের এখানে দিতে হবে এখানে মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা মাধ্যমিক সার্টিফিকেট বা ট্রান্সফার সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট যে কোনো একটা আপলোড করতে হবে। তারপর প্রুফ অফ রেসিডেন্ট হিসেবে আধার কার্ড আপলোড করতে হবে। আপনারা নিজেদের ডকুমেন্টস গুলো আপলোড করে নিন বা আপলোড করে দিন। আর হ্যাঁ, ডকুমেন্টস গুলো অবশ্যই পিডিএফ করে রেখে দেবেন আগে থেকে, তাতে যাতে সুবিধা হয়। আপলোড করার পর সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার পর দেখুন একটা পপ মেসেজ আসছে, ইউ আর অ্যাবাউট সাবমিট আ রেজিস্ট্রেশন ফর্ম আইদার ওকে অর ক্যান্সেল। এখানে ওকেতে ক্লিক করে দেবেন, সব ঠিকঠাক থাকলে ওকে ক্লিক করে দিলে আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস খুলে যাবে। You will receive the username and password only after validation of your enrollment by employment exchange. তো এই পেজটা আপনি চাইলে প্রিন্ট করতে পারেন। এখানে একটা এনরোলমেন্ট বা টেম্পোরারি এনরোলমেন্ট নাম্বার এখানে আপনাদের দিয়ে দিয়েছে। তো আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আইডি আর পাসওয়ার্ড আপনি মেসেজ, এসএমএস এর মাধ্যমে বা জিমেলের মাধ্যমে 7 দিনের মধ্যে পেয়ে যাবেন। তো নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই ছিল।